যারা পোস্ত ভালোবাসেন তারা এই রেসিপি একদম মিস করবেন না। আর যারা চিংড়ি ভালোবাসেন তাদের জন্য তো এটা একদমই স্বর্গ। বন্ধুরা, এইভাবে পোস্ত চিংড়ি বানিয়ে দেখুন, ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম ছোট সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিডিয়াম সাইজের চিংড়িগুলোও নিতে পারো। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। মাছগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি এখন লবণ হলুদ মাখিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ। এবার একটু মাখিয়ে নিই ভালো করে। তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়েই গেছে, আমি এখন নামিয়ে নেবো। এবার আমি ওই তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হোক, একটু সুন্দর গন্ধ বেরোক, তারপরে নিই মশলাগুলো। আচ্ছা, এবার আমি একটা মশলা করে নেবো। তার জন্য নিয়ে নেবো কিছুটা রসুন আর আদা। এখানে আমি 3 চামচ পোস্ত নিয়েছি আর 5-6টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা আমার ভালো লাগে দিতে, তাই আমি দিই এটা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। এবার তেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিই। এবার দিয়ে দেবো পোস্ত আর কাজু বাটা। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। বন্ধুরা, ভিডিওটা শুধু দেখলে হবে না, লাইক শেয়ার কমেন্টও করতে হবে। তাই তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি করে লাইক শেয়ার কমেন্টটা করে দেবো। অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখি। ঢাকনাটা তুলে দেখে নেবো। এই যে রান্নাটা হয়েই এসছে, আমি এবার উপর দিক দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিংড়ি পোস্তর। বন্ধুরা, তৈরি করে নিলাম বাঙালির প্রিয় গরম গরম পোস্ত চিংড়ি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।